এটুকু বোঝার চেষ্টাটা কর, কোনো মানুষ যদি তার আত্মসম্মানকে বজায় রেখে বাঁচতেটা চায় সেটা তো অন্যায় না। দিদিমণি গানটা শিখায় যে টাকাটা পাবে সেটা তো নিজের হাত খরচাটা চালাতে পারবে, এটা তো কম ব্যাপার না। একটু মানুষকে এটুকু তো করতেটা দেবে লড়ছি বাবু। কালকে সকলের আগতে তো দিদিমণির সঙ্গে ভালো করে কথাটা বলবি, মোর দিব্যিটা রইল। আর তুই যদি মোর দিব্যিটা না মানিস তাহলে কিন্তু মোর কিছু একটা হয়ে যাবে। কথাটা দে মুখে বল। সাঁঝবাতি দিও তো আমার সঙ্গে কথা বলছে না। তুই কিন্তু আগে আঘাতটা দিয়েছিলি। দিদিমণি কিন্তু বড়টা হয় আর তুমি ছোটটা হও, এটা কিন্তু তোমার মনতে রাখতে হবে। কাল সকলের আগুতে তুমি সকালবেলা গিয়ে দিদিমণির সঙ্গে কথাটা বলবে, কেমন? জানিস তোরচি বাবু, মো বড় দাদা বাবুকে কথাটা দিয়েছিলেন যে কোনোদিনের লিখে সংসারটাকে মো ভাঙতে তো দিব না, মই সংসারটাকে ভাঙতে তো দিতে পারবো না। আর যদি মো দেখি যে সংসারটা ভেঙে তো যাচ্ছে তাহলে সকলের আগুতে মই সংসারটা ছেড়ে চলে তো যাবো। ঠিক আছে বাহা, তুমি যেমনটা চাইছো তেমনই হবে। আমি কালকে গিয়ে সাঁঝবাতিদির সঙ্গে কথা বলবো। এই তো মোর লক্ষ্মী বট, মোর কচি বট। কি হয়েছে বাবু? কিছু না, আসলে কেউ আমাকে ঠিক বোঝে না, করতে যায় একরকম আর হয় আর একরকম। মু তো বুঝি, সকলে তোকে বোঝে। আসলে কি বলতো, তো মাঝে মাঝে এমন গম্ভীরটা হয়ে যাসলা, রাগের মাথায় এমন এমন কথাটা বলিসলা যে তুই যেটা বলতে চাস সেটা লা বলে সকলে তোকে ভুলটো বোঝে। তাই লিখিত বলছি, সবার আগুতে গিয়ে দিদিমণির সঙ্গে কালকে তুই ভাবটু করবি, কেমন? কি ব্যাপার কি? হ্যাঁ, তখন থেকে এগুলোতে হাত দিতে বারণ করছি, এগুলো নিয়ে টানাটানি করছো। এরপর গায়ে দাও, এরপর গায়ে হাত তুললে খুব ভালো লাগবে তো তোমার। কি হচ্ছে বাবু? ও ক্রিস বাবুটাও তখন থেকে নোংরা জিনিসটা হাতটা দিচ্ছে, কিছু বলছিস না যে? তোর মা আছে তো, ওই দেখবি, আমার কি দরকার কিছু বলার। এই বাড়ির বউ, দাদা ভাইয়ের বউ, কাল আমার ব্যবহারে দুঃখ পেয়ে কিছু না খেয়ে আছে। এইসবের পর আর আমার কিছু বলা সাজে না। তা আমিও ঠিক করেছি, আর কোনো ব্যাপারে আমি নাক গলাবো না, কিছু বলবো না। আর আমিও একটা জিনিস ঠিক করেছি, আজ যদি সাঁঝবাতি না খায় তাহলে আমরাও কেউ খাবো না। দাদাকে কথাটা এখনো জানাইনি, জানতে পারলে কি তুলকালাম কাণ্ড করবে ভাবতে পারছো? সারা জীবন তো আর না খেয়ে থাকতে পারবো না মেজকামণি, খেতে তো আমাকে হবেই। কাল ভালো লাগেনি তাই খাইনি, আজ হয়তো খাবো। এটা নিয়ে তোমরা প্লিজ আর কোনো সিন ক্রিয়েট করো না। ওমা, ও সাঁঝবাতি, তোমার চোখে কি হয়েছে গো? বেশ ফুলেছে দেখতে পাচ্ছি। ও কিছু না, একটা ইনফেকশন মতো হয়েছে চোখে, ঠিক হয়ে যাবে। তো চলো তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, একটা আই ড্রপ দিলেই কমে যাবে। ও হবে ক্ষণ, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। হ্যাঁ, এরপর দুটো চোখে অন্ধ হয়ে যাক, তারপরে বুঝবে। ভালো থাকতে তো আর এসব নিয়ে কারো সময় হবে না। আমি অন্ধ হয়ে গেলেই বা কার কি? যে বাড়িতে মেম্বারদের মধ্যে মিলমিশ নেই সেখানে এত কথার দরকার নেই।
হ্যাঁ, সব ভুল তো আমারই। কেউ তো আমাকে কিছু বলেনি। যত ভুল করার, যত ভুল বলার আমিই করেছি। আর আমি কারো বাচ্চাকে কারো কাছ থেকে কেড়ে নিয়ে যাব না। সবাই নিশ্চিন্তে থাকতে পারে, দরকার হলে আমিই চলে যাবো এখান থেকে। এই দেখো, আচ্ছা তুই আবার শুরু করলি? সত্যি বাপু, আর অশান্তি ভালো লাগছে না অর্চি। তুমি কালকে যে কথাগুলো বলেছো একদম ঠিক কথা বলনি, খুব খারাপ কথা বলেছো। বড় বৌদি বলে কথা, ওভাবে কথা কেউ বলে? হ্যাঁ, কত কষ্ট পেয়েছে বলতো সাঁঝবাতি। আমি জানি তুমি নিজেও কম কষ্ট পাওনি, কিন্তু সাঁঝবাতির কথাটা ভাবো, ও তো তোমাকে নিজের ভাইয়ের মতো দেখে। হ্যাঁ, তাই আমি সামনে থাকলে খালি চলে যাওয়ার চেষ্টা করে। আমার কথাগুলো তো শুনতে ভালো লাগছে না, তাই চলে যাচ্ছে। দিদিমণি, এবারটা ভাব তো করে লেকিন তোদিকে দুজনের ঝগড়াতে না মুদিকের অবস্থাটা সঙ্গীন হয়ে যাচ্ছে। ছেলে মানুষের মতো ঝগড়াটা করতে লেগেছো। ওরা তো সকলে জানি যে তোমরা দুজনে দুজনকে ছেড়ে থাকতে তো পারো না। ছাড় তো বাহা, খুব পারে, থাকতে পারে না আবার। আর চোখের ডাক্তারের কাছে আজ আমি নিয়ে যাবো, আর কেউ নিয়ে যাবে না। আমি তাড়াতাড়ি ফিরবো অফিস থেকে, রেডি হয়ে থাকতে বলো বাহা। মুখ কাউকে কিছু বলতে তো পারবো না। তোমার বলার ইচ্ছে তুমি নিজে বলো কিনা। বাহা বলে দে আমার জন্য অত চিন্তা না করলেও চলবে, তার বদলে নিজের শরীরটার দিকে একটু যত্ন নিক। যা চেহারা হয়েছে, দুদিন পরে তো লোকে দেখলে ভয় পাবে। চোখ দুটো একেবারে গর্তে ঢুকে গেছে। কাজ দেখাচ্ছে, কাজ যেন আমরা আর কেউ করি না। হ্যাঁ, বললাম তো সব দোষ আমার। কি আর করবো, আমারই ভুল হয়। মনের কথা তো আর খুলে বুঝিয়ে বলতে পারি না। ভাবি যারা আমার কাছের লোক তারা ঠিক আমাকে বুঝতে পারবে, আবার সেই ভুল হয়ে যায়। আর সেই ভুল হবে না। কাউকে কিছু বলবো না, কারোর সঙ্গে কথাই বলবো না। জানি 2-3 দিন কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে সয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বাহা, বাহা ওকে এখন যেতে বারণ কর। হ্যাঁ, কিরে তুই না খেয়ে দিয়ে চললি কোথায়? তুই বল না, মুখে বলছিস কেন? মোর কথা কি সকল সময় শোনে না কেউ? তোমাকে আমি যেতে বারণ করেছি ভাইয়া। শুনলে তো, কতদিন পর আমাকে ভাইয়া বলে ডাকলো। যদি আমাকে না ডেকে থাকা যায় তাহলে ডাকার দরকার কি? আমি কারোর সঙ্গে কথা বলবো না, কাউকে ডাকবো না। তুমি আমাকে কম কিছু বলনি, যথেষ্ট অন্যায় করেছ। যে তোমার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে তাকে তুমি যা নয় তাই বলেছ। যদি বলে থাকি তাহলে বেশ করেছি। আর শুধু ক্রিশকে তুলে আনতাম তা নয়, তার মা কি ছাড়া পেয়ে যেত নাকি? হ্যাঁ, না হয় সেই কথা মুখে বলিনি, কিন্তু তার মানে এই নয় যে সেটা করতাম না। এরা নাকি আবার আলাদা থাকবে? এই জীবনে এরা কখনো আলাদা থাকতে পারবে? বেরোচ্ছ? তুমি কি ব্যাপার? আরে আমার না আজকে বাইরে একটা পরীক্ষা দিতে যাওয়ার আছে। আজকে হঠাৎ ওর মাসি অ্যাবসেন্ট করেছে, আসেনি, যে ওকে দেখে। তো এত বিপদের মধ্যে পড়েছি হঠাৎ, তাই ভাবলাম তোমরা যদি মানে ওকে যদি একটু কিছুক্ষণের জন্য তোমরা রাখো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।